বললাম অ্যানাকোন্ডা বা অজগর হলে ডিরেক্ট গিলবে, কিন্তু বাঘ হলে চাপাবে, এটাই সমস্যা। এই নাফিসা, কুমির কুমির। ভাই আসলে কনফিউজ হয়ে গেছে যে কোনটা আসল, মানে মনে করছে এটা নাফিসা। ভয়ে আমার আত্মা শুকিয়ে যাচ্ছে। 20,000 হয়ে যাবে, মানে যতগুলা টিকটক করেছে ঝুলতেই আছে, আর মানে একটা করে টিকটক করতেই আছে। এই পরিবেশে খাওয়া দাওয়া খুব মিস করবো রাজশাহী যাওয়ার পরে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। তো আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। প্রথম দিন আমাদের আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, আর দ্বিতীয় দিন আশা করছি আরো বেশি ভালো কাটবে, কারণ আজকে আমরা অনেক মজার মজার অ্যাক্টিভিটিস করতে যাচ্ছি। কেমন লাগছে নাফিসা তোমার সুন্দরবনে? আমার অনেক ভালো লাগছে। আর আমাদের রিসোর্টটাও এমন জায়গায় না, একদম সুন্দরবনের মানে মাঝে বলা যায়। আর আমাদের বেলকনি থেকেও একদম মনে হচ্ছে জঙ্গলের মধ্যে আছি, এমন একটা ফিল। একটু পরে দেখাচ্ছি বেলকনি। আর আজকে আমাদের অনেক অ্যাক্টিভিটিস আছে, সারাদিন দেখা যাচ্ছে মজা তো করবোই, আর পরিবারের সাথে এমনি ভালো লাগছে। আর প্রথমবার আব্বুরাও এসেছে, না আব্বু এর আগে এসেছে, বাট যাই হোক ভালো লাগছে ফ্যামিলির সাথে একসাথে এভাবে আসতে পেরে। তো আজকে আমরা ক্যানেল ক্রুজিং করব, মানে নৌকায় করে সুন্দরবনের মধ্যে ঘুরতে যাব বিকালে, ওইটা অনেক মজার হবে। আর এখানকার খাবারও অনেক মজার, যে কারণে ভালো লাগছে। তারপরে আবার রাতে বারবিকিউ পার্টি হবে একটা, যেটা হয়তো আলাদা একটা ভিডিও হবে। যাই হোক, আর এই ভিডিওতে আপনাদেরকে আমাদের সুন্দরবনের রিসোর্টের রুমগুলোও দেখাবো, আমাদের রুম কেমন, আব্বুদের রুম কেমন, সবকিছুই দেখাবো। তো আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন বাজে সকাল 9টা, এখন আমরা নাস্তা করতে যাব, নাস্তা দিয়ে দিনটা শুরু করবো। আর এটা হলো আমাদের ব্যালকনি, বাট আমাদের ইয়া থেকে ভাবেন নদীর ভিউ আর সুন্দরবনের ভিউটা নাই, আব্বুদের রুম থেকে আছে, ওটা একটু পরে দেখাচ্ছি। একটু পরে রুম গুলাও দেখাবো আপনাদেরকে নাস্তা করে এসে। তো আমাদের এই জায়গাটাও সুন্দর, একটু সুন্দরবনের ফিল পাওয়া যাচ্ছে, গোলপাতার ভিউ আর কি, মানে মনে হচ্ছে একটু বন জঙ্গলের মধ্যে আছি। আর এই দোলনাটাও অনেক সুন্দর, আর রুমটা ক্লিন করতে হবে, তারপরে দেখাবো আর কি নাস্তা করে এসে। এই হলো অবস্থা। আর এখান থেকে রিসোর্টও দেখা যাচ্ছে। আর আমরা রাতে এই জায়গায় বারবিকিউ করব, এই সুন্দর জায়গাটাতে। চলো, তুমি এত সকালে মেহেদি দিলা কেন? আমার ইচ্ছা করছে, ঘুম থেকে উঠে মেহেদি দিয়েছে মরদ। আচ্ছা আসো তাড়াতাড়ি চলো। এমনি কেমন লাগছে সুন্দরবনে এই যে একদিন থাকলে, আজকে সেকেন্ড ডে? অস্থির লাগছে, অস্থির। বাসায় যে পড়তে বসতে হবে, এটাও মনে রাখো। সকাল সকাল আমাদের রুমে মেহমান এসেছে। আচ্ছা, বাইরে রিসোর্টটাও দেখিয়ে দিই। আব্বু কই? ঘরে। আর এখানে অনেক গেমস এর অপশন আছে, লুডো আছে, তারপরে ক্যারাম আছে, বাট লুডো কোথায় জানি না। যাই হোক, আমি ক্যারাম ওভাবে খেলি না আর কি, আহামরি পছন্দ না, লুডোটা ভালো লাগে। আর ওইদিকে আরো মানে সুন্দর ইকো রিসোর্টের রুম হচ্ছে, আর ওপরে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর আব্বুদের রুম ওই পাশে, একটু পরে দেখাচ্ছি ওটা, সব রুমই দেখাবো। রুমগুলা ক্লিন করতে হবে। এই পাশে আব্বুদের রুম থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। যাই হোক, এখন আমরা উপরের দিকেই যাই। দোলনায় বসার জন্য বলে মারামারি করছে, আয় রে। এখন আমরা ওয়েট করছি সকালের নাস্তার। খুবই সুন্দর ওয়েদার, খুব সুন্দর বাতাস হচ্ছে, ভালোই লাগছে। খিচুড়ি, ডিম ভুনা, আর এটা দিয়ে, আর এটা হলো যে আপনার শসা, সালাদ আর কি নাকি। বাহ, সুন্দর নাস্তা। তো আমি আবার অনেক বেশি খাই, এই জন্য আমাকে সব পার করে দেওয়া হচ্ছে। আর নাফিসা অনেক কম খাই। কয়টার দিকে উঠেছেন আপনি? 7টার দিকে। এদিকে আমি সকালে উঠে ভাবছি যে কি করবো, দিয়ে আবার ঘুমায় গেলাম। দিয়ে 8:30টায় উঠে যাই হোক খাওয়া দাওয়া শুরু করি। এই ওয়েদারে বসে বসে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। ওই ওয়েদারে বসে খাওয়ার মজাই আলাদা। দিয়ে যে ওখানে ছবি তুলে ভিডিও করে আবার এখানে এসে বসছে, তাহলে এই ওয়েদারে কেন বসলেন? হ্যাঁ, হুদাই এগুলাকে বলে ফেক ক্রিয়েটর, বুঝলেন? আপনাদেরকে বুঝাবে যে ওখানে বসে খাইলো, কিন্তু আসলে এখানে বসে খাচ্ছে। যে সুন্দর বাতাস হচ্ছে, তো আমরা এখন সুন্দরী চা খাবো। সুন্দরী চা হওয়ার কারণ হলো কাপে সুন্দরী লেখা আছে, দেখা যাচ্ছে না যদিও। তো বেস্ট, একদম বেস্ট জায়গা নিয়ে নিয়েছে। এখন চলছে ভাটা, কারণ পানি নাই। আর একটু পরে জোয়ার আসবে, তখন পানি বেড়ে যাবে, এই একদম উপরে উঠে যাবে। আর একটু পর পর বানর দেখতে পাচ্ছি। আপনার এমনি কেমন লাগছে? এই যে থাকলেন, কালকে থাকলেন, আজকে থাকলেন, ভালোই লাগছে? মানে সুন্দরবন কেমন লাগছে? সুন্দরবন এখনকার মতো যতটুকু দেখেছি ভালো লেগেছে, এখন পরবর্তী দেখবো কেমন লাগবে, বলবো পরে। আচ্ছা, না এখনো আমরা কিছু দেখিনি, আমরা এখনো নৌকায় ঘুরতে যাইনি। তারপরে এখানকার একটা স্পট আছে, অনেকেই আছে, বাট আমরা কালকে যাব করম জলে। তো খুবই সুন্দর বাতাস হচ্ছে, এখানে বসে থাকতে ভালোই লাগছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, চা খাওয়া শেষ। এই ওয়েদারে চা খাইতে খুব জোশ লাগলো। তো এখন আমরা নিচে যাব, দেন আপনাদেরকে আমাদের রুমগুলা দেখাবো। নাফিসা তার ড্যাডির সাথে কথা বলছে, ড্যাডি ড্যাডি। তো এই জায়গাটা ভিডিওতে দেখানো হয়নি, দেখিয়ে দিই। খুবই সুন্দর এই জায়গাটাও, এখানে বসার 2টা জায়গা আছে, আর এখান থেকে এরকম সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর।
এগুলোতে মানে শুয়ে থাকতে ভালোই লাগবে, বাট আমরা এদিকে আসিনি। আর এখানে একটা নৌকাও আছে, এই নৌকাতেই হয়তো বিকালে আমরা ঘুরতে যাব। আপনি আবার এখানে কাকে ভিডিও কলে দেখাচ্ছেন? শাকিলা। পশু পাখি দেখা যাচ্ছে না, আমরা বিকালে ঘুরতে বের হলে হয়তো দেখতে পাবো। দেখো দোলনা আবার ভেঙে না যায়, তোমার ওজন নিতে পারবে না। নাফিসা তার বাবাকে আর কি সব দেখাচ্ছে একদম ডিটেলসে। আমারই খালি ভিডিও কল দেওয়ার মানুষ নাই, কারণ আমার সবাই আমার কাছেই আছে। এটা হলো আব্বুদের রুম, নামটা একটু ফানি, ডিমের চর। যাই হোক, রুমটা একটু দেখাই আপনাদেরকে, খুবই সুন্দর। এই হলো রুম, খুবই কিউট, ছোটখাটো একটা রুম। এই পাশে ওয়াশরুম। এই হলো টোটাল রুম। এখানে একটা মিরর আছে, আমি হাফ প্যান্ট পরে আছি, সামনে না যাই। তারপরে বেলকুনিটা অনেক সুন্দর আব্বুদের, মানে ভিউটা অনেক জোস। আর এই হলো কালকের তরমুজ। তো ওভারঅল রুমটা দেখিয়ে দিলাম, শর্টে দেখিয়ে দিই। আর এই হলো বেলকুনি, বেলকুনিটা অনেক বেশি সুন্দর। এখান থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে একদম, যেটা আমাদের ওখান থেকে পাওয়া যাচ্ছে না। আমাদের ওখান থেকে আর কি জঙ্গল মনে হচ্ছে, বাট ওটা একটা অন্যরকম ফিল। আর এইখানে শুয়ে থাকার জায়গা আছে। তাছাড়া খুবই সুন্দর, এখান থেকে খুব সুন্দর বাতাস পাওয়া যাচ্ছে। এখানে বসে বসে আব্বুরা বাতাস খেতে পাচ্ছে। কার সাথে যে সারাদিন কথা বলছে আব্বু? এটা আপনি তৈরি করেছেন তরমুজ দিয়ে নাকি? তরমুজ দিয়েও গুড় হয়? আচ্ছা, একটু টেস্ট করে দেখি তরমুজের গুড়। গরম যে একদম ইউনিক, মানে টেস্টটা কেমন লাগছে বুঝতে পারছি না, ভালো লাগছে। এটাকে আপনি নিজে আবিষ্কার করলেন? নিজে আবিষ্কার করলাম। তা আপনি তো এখন বাংলাদেশে এখন ভাবেন ভাইরাল হয়ে যাবেন। নতুন জিনিস আবিষ্কার করে ফেলেছেন আপনি, এটা তো কেউ করতে পারেনি আজ পর্যন্ত। তরমুজের গুড় আমি এই লাইফের ফার্স্ট টাইম শুনলাম। আমিও প্রথমবার। আপনার নামটা বলে দেন। আমার নাম মুতালেব সর্দার। মুতালেব সর্দার, এখানে বাসা আপনার? সুন্দরবনে? এইখানেই বাসা। বাহ। তো এবার আমাদের রুম দেখানোর পালা। আমাদের রুমের নাম হলো বন ময়ূরী। আমাদের রুমটা খুবই সুন্দর, আর আমাদের রুমের প্রাইস হলো 10,000 টাকা। গেট খুলে না কেন? তো চলে এসেছি আমাদের রুমে। এইটাই হলো আমাদের রুম, খুবই সুন্দর। আর এখানে একটা লাভ শেপ হয়ে আছে, যেটার জন্য বেশি সুন্দর লাগে। তার চেয়ে আগে গেটটা লাগাই, নাহলে আবার সাউন্ড আসছে, কারণ ওই পাশে নতুন রিসোর্ট বানাচ্ছে। তো এই হলো আমাদের রুম। এই হলো ডাস্টবিন, মানে রুমের যে অবস্থা হয়ে থাকে ওটা দেখাচ্ছি না। আর ওই পাশে বেলকনি। আর আপু আসার পর থেকে এই সুন্দর বেলকনিতে যে কয়শোটা টিকটক করলো, কয়শো হবে? 20,000 হয়ে যাবে। মানে যতগুলা টিকটক করেছে ঝুলতেই আছে, আর মানে একটা করে টিকটক করতেই আছে। একটা করে দোল খাচ্ছে, একটা করে টিকটক বের হচ্ছে। আপনার টিকটক আইডির নাম কি? সবাই রিপোর্ট মারবেন, বলেন। বলেন বলেন। লেজি সাবরিনা নাকি? আচ্ছা, সবাই যে ব্লক মেরে একদম রিপোর্ট মেরে দিবেন। আব্বুদের রুমে কি মানে রিভার ভিউ আছে, আমাদেরটাতে আর কি জঙ্গলের ভিউ বলা যায়, গোলপাতার ভিউ আর কি। তো এই হলো ওভারঅল আমাদের রুম। বেডটা অনেক সুন্দর, সাইডে একটা সাইড টেবিল আছে, জিনিসপত্র রাখার জন্য জায়গা আছে, তারপর মিরর আছে, আর একটা এসি আছে। আমাদের রুমের প্রাইস হলো 10,000 টাকা, আব্বুদের রুমের প্রাইস হলো 12,000 টাকা। কিন্তু এখানে একটা জিনিস কি, যদি আপনারা বেশি জন আসেন, দেখা যাচ্ছে ফ্রেন্ড সার্কেল আসছেন, 2 জন যদি আসেন তাহলে 10,000 টাকা। এখানে যদি আরেকজন অ্যাড হয় তাহলে মাত্র 12,000 টাকা, মানে 2,000 করে বাড়বে যতজন বাড়বে, বুঝতেই পারছেন। মানে ওখানে 12,000 টাকার রুম, যদি আপনারা 3 জন আসেন তাহলে 14,000 টাকা, মানে 2,000 টাকায় সব সার্ভিস পাবে। কারণ আছে, কারণ তাদের একজনের বেশি সার্ভিস দিতে হবে, একজনের খাবার দাবার থেকে ওটা তো বাড়বে। আর এখানে আসলে কি, আপনারা যে এসে মোংলাতে নামবেন, তারপর থেকে ওনাদেরই সব খরচ, বোট থেকে শুরু করে এই যে এখানে আসবেন, খাওয়া দাওয়া সব ওনাদেরই খরচ। তো আপনারা যদি বেশি জন আসেন তাহলে একটু বেশি লাভ। এটাই। অনেকক্ষণ ধরে রেডি হলো, মানে আমার জীবনের উপর উঠে গেছে। আমি তো রেডি হয়ে বসে আছি, 2 জন মিলে ধীরে সুস্থে রেডি হলো। এখন আমরা খাইতে যাচ্ছি। তোমার ফেসটা নরমাল আছে, আমাদেরটা ঝলসে যাচ্ছে। ঝলসে যাচ্ছে কারণ আছে, কারণ ও যাই হোক, এখন আমরা খাইতে যাচ্ছি, তারপরে আমরা ক্যানেল ক্রুজিং এর জন্য বের হবো। বাট শাড়ি পরে তুমি নৌকায় উঠবা? ইচ্ছা আছে, দেখা যাক। তো আগে খাওয়া দাওয়া করি। আব্বুরা খেপে গেছে, কারণ আধা ঘন্টা ধরে ওয়েট করছে আমাদের। এরা মানে মনের সুখে এতক্ষণ রেডি হচ্ছিল। তো এখন আমরা যাচ্ছি দুপুরের খাওয়া দাওয়া করতে। 3:30 বেজে গেছে অলরেডি। বসে নিচে বসে খেতে ভালো লাগছে, বাসায় যেহেতু টেবিলে বসে খাবো। আবার এই পরিবেশে খাওয়া দাওয়া খুব মিস করবো রাজশাহী যাওয়ার পরে। এই মাছের নাম কি? কি মাছ? কঙ্কন। জীবনের প্রথম শুনলাম। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, খুব ক্ষুধা লেগেছে। 3:30 বেজে গেছে অলরেডি। আর আইটেম আমার প্লেট যেহেতু দেয়নি, আব্বুটাই দেখিয়ে দিই। চিকেন, তারপরে ভর্তা, তারপরে মাছ, তারপরে এটা কি ঢেঁড়স না? ঢেঁড়স আর একটু সবজি। আবার আছে বুঝলাম না আমার সাথে কি শত্রুতা, সবার খাবার দিল, আমার দেয়নি কেন? হ্যাঁ, অনেক আগে খাবার হয়েছে। যে 2টার দিকে আমি জিজ্ঞেস করলাম, তখনও বলছে খাবার রেডি। তুইও ব্লগার, আমিও ব্লগার। আমি নাফিসার ভিডিও করছি, নাফিসা আমার ভিডিও করছে। 2 জনের ভিডিও 2 জনের চ্যানেলে দেখতে পাবেন। ফাইনালি আমার প্লেট আসলো, মানে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আব্বু তো আগে শুরু করে দিয়েছে। কেন? আরে বাবা,
তো খাবারগুলো খুবই টেস্টি লাগছে। আর আমরা একটা গল্প করছিলাম যে বিয়ের আগে নাফিসা মেলা কিছু খাইতো না, কিন্তু আমাদের বাসায় এসে এখন সবই খাই। কি খেতা না বিয়ের আগে তুমি? মাছ খেতা না, আর এখন মাছ পছন্দের হয়ে গেছে ওর খুবই। তো অনেকে মনে করে যে এটা খাওয়া সম্ভব না, ওটা খাওয়া সম্ভব না, বাট একবার অভ্যাস করলে সবই সম্ভব। যাই হোক, খুবই ঠেলাতে পড়লে নকলে মানে আসল খেলা চলছে না নকল খেলা? গুটি এত কম কেন? সব ফেলে দিয়েছো? এতক্ষণ আমাদের ফটো সেশন চলছিল। হ্যাঁ, বোট নিয়ে দাঁড়ায় আছে, এখন ঘুরতে যাবো। মানে আমরা এতক্ষণ ছবি টবি তুলছিলাম, একবার আপু তুলে দিচ্ছে, একবার নাফিসা তুলে দিচ্ছি। তো এখন আমরা ক্যানেল ক্রুজিং এর জন্য যাচ্ছি, মানে এটার জন্য অনেক ওয়েট করছিলাম, কারণ খুবই ভালো লাগে এই জিনিসটা। তো এখন যাচ্ছি, আর সময় নষ্ট করবো না, এখন বিকাল 4টা বাজে। তো এক এক করে সবাই এখন নৌকায় উঠছি, আমরা খুবই এক্সাইটেড। আমরা এবার তুমি যাবা নাকি? তোমরা এত দেরি করলা কেন? নাফিসা, এই জিনিসটা লেখাটা ভালো করে দেখে নাও একবার, কিন্তু বিপজ্জনক, পানিতে কুমির আছে, এটা দেখে তারপর নামো। যাও, ভয় নাই রে বাবা, সোজা জায়গা, নামো। হাই রে কান্দা কাটি। নাফিসাই ভালো কাঁদছে না, তাও নাফিসা ভয় লাগছে নাকি তোমার? তো আমরা রিসর্ট থেকে চলে আসলাম, এখন আমরা নৌকার উপরে ক্যানেল ক্রুজিং এর জন্য যাচ্ছি। তো খুবই এক্সাইটেড, বিশেষ করে পশু পাখি দেখার জন্য। পশু পাখি দেখা যাবে আঙ্কেল? যাবে। তো আমরা রিসর্ট থেকে অনেক দূরই চলে এসেছি, ভালোই লাগছে, একদম জঙ্গলের কাছ দিয়ে যাইতে। খুবই ঘন জঙ্গল, দেখেই ভয় লাগে। এর মধ্যে ছেড়ে দিলে কান্দা ছাড়া উপায় নাই। না, এখানে ওই ধরনের বড় ইয়া নাই। আরে আছে। 2011 সালে, মানে কোথায় এটা? ও মানে কাছে এদিকেই? বাপরে, এখন তো আর নাই না বাঘ? বাঘ এখন আছে, কিন্তু ভিতরে মানে গভীরে থাকে, এত কাছাকাছি আসে না। এখন মানুষের এখানে কলাফল। ভাইয়ার বাবাকে নাকি বাঘ অ্যাটাক করেছিল 2011 সালে, তাও আবার এইদিকে। রিসর্টের সামনে কুমির কয়দিন আগে? মানে 2 দিন আগে? বাপরে, মুখের সামনে পড়েছিলেন না এমনি দেখলেন? আমরা তো ওখানে দাঁড়ায় সবাই দেখছে আর কি। ও, বলেন দোয়া করেন যেন একটা দেখতে পাই। কেন? নাফিসার চিন্তা হলো যে কুমির ওকে দেখলে মানে মাঝখান দিয়ে যান মামা, এত ধার দিয়ে যান। আমি বাঁচবো সবার আগে, আমি সাঁতার জানি। কিভাবে বাঁচবেন? আমি সাঁতার কেটে পালিয়ে যাবো, যেটা আপনি ওই পারে উঠবেন। কুমিরও সাঁতার জানে, এটা ভুলে যায় না। সাবরিন আপু বলছে ভয় পাচ্ছিস কেন আমার বোন হয়ে? মানে এদিকে সাবরিন আপু নৌকা উঠার সময় যে কান্দাটা কানলো, এখন বলছে সবই দিব। আর এদিকে নাফিসার মুখ চোখ একদম শুকায় গেছে কুমির আর বাঘের ভয়ে। মনটা যাচ্ছে জঙ্গলে একটু হেঁটে আসি। তো আমরা একটা ক্যানেলের মধ্যে ঢুকেছি। তো খুবই ভয় লাগছে, কারণ একদম অন্ধকার হয়ে আছে আর দুই পাশে জঙ্গল। আব্বু বারবার মানা করছে এদিকে যান না। আমি এখন ফোন দিব তোমার আব্বুকে। স্টপ করবে একেবারে। না, সত্যি স্টপ করবে। মামা থাক মামা, আমরা আরে না, কেবল তো ঢুকছি, চলেন। অ্যাডভেঞ্চারের দরকার নাই। আমরা কেবল আসছি, ঠিকই আছে। তাইলে পশু পাখি আসবে, তাই না? আপনারা দেখতে পারেন, কথা বলে কিছু দেখতে পাবো না, এবার একদম সাইলেন্ট। এখন আমরা চুপ থাকবো পশু পাখি দেখার আশায়। দেখিস কেমন ভয়ঙ্কর হয়ে আছে জঙ্গল। আপনি তাহলে এই সাজিয়ে এসেছেন কেনার মধ্যে? শব্দ হলেও মনে হচ্ছে বাঘ হেঁটে এসছে। জঙ্গলের মধ্যে তরমুজ খাবো? না না, খাবো, সমস্যা নাই। তো এখানে আমরা নৌকা বেঁধে এখানে বসে এই তরমুজ খাবো। বাঘ আছে কিন্তু সেটাই না, ইনশাল্লাহ। তুমি এত ভয় পেছো কেন? আপনারা এলাকার মানুষ, আপনাদের কিছু বলবেন না। আমি ভয়ে আমার আত্মা শুকিয়ে যাচ্ছে, আর তরমুজ খেতে ব্যস্ত। তো আমরা জঙ্গলের মধ্যে বসে তরমুজ খাচ্ছি,
কোনো পশু পাখি ভাগ না চাইলেই হলো। না ভালো লাগছে, অন্যরকম অনুভূতি, কিন্তু এই ম্যানগ্রোভ বনের মধ্যে তরমুজ খাওয়ার অনুভূতিটা অন্যরকম। বনের কত রং, বনের মধ্যে তরমুজ। কম হিসাব দেওয়া লাগবে। কি পশু পাখি খেলে কি কম হিসাব দেওয়া লাগবে। বলছে পশু পাখি খেলে ভালো, হিসাব কম দেওয়া লাগবে। বললাম অ্যানাকোন্ডা বা অজগর হলে ডিরেক্ট গিলবে, কিন্তু বাঘ হলে চাপাবে, এটাই সমস্যা। কষ্ট বেশি হবে নাকি? কষ্ট বেশি হবে। সবাই কার কোনটা পায় এগুলো নিয়ে গবেষণা করছে। আমরা এখন ব্যাক করছি, আমাদের মানে যতদূর যাওয়ার গেছিলাম, এখন আবার রিসোর্টের দিকে মেবি যাচ্ছি। এই গাছটা খুবই ইউনিক লাগছে, বাট কি নাম জানি না। আচ্ছা যাওয়ার সময় দেখিয়েন। এই নাফিসা, কুমির কুমির, আসল কুমির, কেবল চিকরানিটা দিয়েছে। তো এখন আমরা রিসর্টে ব্যাক করছি, খুবই ভালো লাগলো, ক্যানেলের মধ্যে যে খুবই ভালো লাগলো। এখন কিন্তু খারাপ লাগছে কেন, কোনো পশু পাখি দেখতে পারিনি, যদি দুই চারটা বাঘ আর কুমির দেখতে পারলে ভালো লাগতো। একটা বানরও দেখতে পাইনি, এটাই কষ্ট। না তো এটাই নাকি সুন্দরী গাছ। আমি মানে এর আগে অনেকবার দেখেছি, বাট ভুলে যাই বারবার দেখে। হ্যাঁ মনে থাকে না। হ্যাঁ যাওয়ার মতো জায়গা, খালি যাওয়ার সাহস নাই। তরমুজ হেভি লাগছে নাকি? তরমুজের ভয় ওখানে স্বাদ পাইনি, ওই যে সামনে কটে, এখন মনে হচ্ছে খাই। তো চলে এসেছি আবার আমরা রিসর্টের কাছে। রিসর্টটা দূর থেকে দেখতে ভালোই লাগছে। ফোন ধরলাম যে ভয় পেলাম না। A few moments later. এখন ফ্রির ডিউটি করতে হচ্ছে, মানে একটু আগে নাফিসা শুট করে দিলাম, এবার সাবরিন আপু শুট করে দিতে হবে, দিয়ে আজকের দিন এভাবে শেষ হবে। কই যাচ্ছ তোমরা? ইয়াতে দোকানে? তো আব্বুরা আবার ওইদিকে দোকানে যাচ্ছে কিছু খাইতে, কিন্তু আমাকে এখন শুট করে দিতে হবে। যাও তাহলে ঘুরে আসো। না ওদিকে যাচ্ছি না, আপুর দুইটা ছবি তুলে দিই। এটা আমার ভিডিও, আপনার ছবি তুলে দিব এখন। তো ছবি তুলে দিই, তারপরে আউটরো দিয়ে আজকের ভিডিও মেবি শেষ করবো। ক্রিয়েট টিকটকার। হ্যাঁ ভাই আসলে কনফিউজ হয়ে গেছে যে কোনটা আসল, মানে মনে করছে এটা নাফিসা। এরকম তো আমার ছোট বোন ওখানে, মানে ঘরে আছে, আপনার সাথে কথা হইছে। 1 ঘন্টার না, মেলা বছরের ছোট। না অনেক বছরের সিক্রেট, এটা বলা যাবে না। নাফিসা ওখানে। আচ্ছা সমস্যা নেই। ক্রিয়েট টিকটকার মন খারাপ। তো এই ছিল আজকের আমাদের সারাদিন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট ভিডিও কিন্তু বারবিকিউ করা নিয়ে, তারপর আরো মজার সুন্দরবনের ভিডিও আসছে, সেগুলো সামনে পাবেন, মানে কালকে রাত 8টায় পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিবেন। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে কালকে রাত 8টায়।